আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করলেন। আব্দুল মুতাল্লিব চিন্তা ভাবনা করলেন, আল্লাহ গো, তোমার ঘর কাবা, এতদিন তো দেখিনি যে কাবা ঘর ঝুঁকেছে, কোনদিন তো দেখিনি কাবা ঘর মাথা নিচু করেছে, কিন্তু রব্বুল আলামিন মাওলা আজকে তোমার বেজান একটা কাবা ঘর। আস্তে আস্তে আমার বৌমা আমিনার বাড়ির দিকে মাথাটাকে নিচু করে দিচ্ছে কেন? কারণ ব্যাকরণ কি? আব্দুল মুতাল্লিবের কারণ ব্যাকরণ জানতে বাবা বাকি রইল না। কারণ আব্দুল মুতাল্লিব বুঝে গেলেন, হয় না হয় আমার পোতা দুনিয়ায় চলে এসেছে। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পোতার মহব্বতে কাবা ঘর থেকে যেন বাবা বাড়ি চলে আসছে। আহারে, পোতা হয়েছে কত হোক, আমার পোতাকে দেখবো, আদর করে কোলে নেব, গালে মুখে চুম্বন দেব, আদর করে নাম রাখা হবে, এই আশায় আশান্বিত হইয়া বাবা আব্দুল মুতাল্লিব কাবা ঘর থেকে দৌড়তে দৌড়তে চলে আসছে। বাবা আসার পরে দেখছে জানো বাবা আমিনার ঘরের দরজাতে একজন জানো হাতে তলোয়ার নিয়ে গেটম্যান হয়ে বসে আছে। আব্দুল মুতাল্লিব বললেন, বলে তুমি কে? ও জানাব পরিচিত মনে হচ্ছে, কোথাও দেখেছি বলে মনে হয় না। আর তুমি আমার বৌমা আমিনার ঘরের দরজাতে তুমি চেয়ার নিয়ে তলোয়ার নিয়ে কেন বসে আছো? কারণ ব্যাকরণ কি? আব্দুল মুতাল্লিব যেমনই জিজ্ঞাসা করলেন, বাবা রে, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ওগো নবীর দাদু আব্দুল মুতাল্লিব, শোনো গো, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আল্লাহর কোনো বান্দা নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। আল্লাহর হাজার হাজার ফেরেশতারা তোমার পোতা জন্ম নিয়েছে, দুনিয়ায় এসেছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হইয়া আমাদেরকে তার দর্শনে জিয়ারতে পাঠিয়েছে। তাই হাজার হাজার ফেরেশতারা তোমার পোতার জিয়ারত করেছে। এখন তুমি ঘরে ঢুকতে পাবে না। বলে আমার পোতা হলো আর আমি ঘরে ঢুকতে পাবো না, দেখতে পাবো না, এটা কি করে হয়? আমার পোতা আমি আগে দেখবো। যেমন আব্দুল মুতাল্লিব এই কথা বললেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, আব্দুল মুতাল্লিব নবীর দাদু, শোনো গো, আপনি বিরক্ত হবেন না, আপনার পোতা আছে, আপনি কোলে দিবেন, গালে চুম্বন দিবেন, আদর করবেন, সোহাগ করবেন, আমরা আপনাকে বাধা দেব না, আল্লাহও বাধা দেবে না। তবে একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, একটু দাঁড়ান। আল্লাহর ফেরেশতাদের যতক্ষণ পর্যন্ত জিয়ারত করা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার পোতাকে কোলে নিতে পাবে না। আব্দুল মুতাল্লিব দাঁড়িয়ে রইলেন ঘরের দরজাতে। বাবা হাজার হাজার আল্লাহর ফেরেশতারা জিয়ারত করলো, বাবা দুরূদ ও সালাম পাঠ করলো। বাবা জিয়ারত করা যখন শেষ হলো, বাবা আল্লাহর ফেরেশতারা দলে দলে বাবা সবাই যেন চলে গেল। আব্দুল মুতাল্লিব ঘরের ভিতরে যেন ঢুকে গেল। যেমনই ঢোকা হলো বাবা রে, আব্দুল মুতাল্লিব যেমন ঢুকেছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন বাবা কোল থেকে নিয়ে হাতে করে আব্দুল মুতাল্লিবের কোলে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আব্দুল মুতাল্লিবকে দিয়ে দিলেন নবী, কি বলেন, নবীর দাদু আব্দুল মুতাল্লিব খুশি পোতা পেয়ে। আল্লাহর ফেরেশতারা আমার নবী মুস্তাফাকে দেখে খুশি, বাবা আল্লাহও খুশি। কিন্তু আমিনার পেট থেকে একটা নবী জন্ম নিল বাবা, আমার নবী মুস্তাফা জন্ম নিল বাবা রে। কিন্তু মা আমিনার মুখে কোনো হাসি ফুটে না, আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আহারে, আর যেন বাবা আমার নবী দুনিয়াতে আসলেন, সাতটা ভাগ জমিন আসমান খুশি হলো, আল্লাহর জান্নাত খুলে গেল, আল্লাহর ফেরেশতারা খুশি হলো, হোর গেলেমানেরা খুশি হলো, আল্লাহর কাবা ঘর তার তাজিমে ঝুঁকে গেল। আসমানের তারা নেমে আসছে, ঝিলমিল করেছে, আসমান যেন বাবা নেমে চলে আসছে, গাছপালা সবাই খুশি হয়ে যেন বাবা মাথা গুলো নিকিয়ে দিয়েছে। কিন্তু মা আমিনা
যেন বাবা মনটাতে যেন কোনো খুশি অনুভব করতে পারা যায় না। মা আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, আর মা আমিনা যেন দুঃখ প্রকাশ করে। কেন দুঃখ প্রকাশ করে? এই জন্য দুঃখ প্রকাশ করে, মা আমিনা যেন বাবা আমার নবী মুস্তাফাকে দেখে নিজের স্বামীর কথা যেন মনে পড়ে গেল। আহারে, আজকে যদি তার বাবা বেঁচে থাকতো গো, কত আদর করে আমার কলিজার টুকরা সন্তানের নামটা রাখতো। আজ যদি তার বাবা বেঁচে থাকতো, কত আনন্দ করত, কত খুশি হতো। কিন্তু আমার কপাল এত দুঃখ, কপাল ভরা দুঃখ যে সন্তান তো আমি পেলাম, কিন্তু তার বাবা দুনিয়াতে নাই। যাই হোক বাবা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিবের কোলে দিয়ে দিলেন। দিয়া দেওয়ার পরে বলছেন, আদর করে আপনার পোতার নাম রাখেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনাকে বলছেন, বলে ওরে আমার বৌমা আমিনা, তোমার বেটা আমার পোতার নাম রাখার আমি কে রে? তোমার বেটা আমার পোতার নাম আগে থেকে রাখা রয়েছে, কারণ আসমানে যখন ছিল তার নাম ছিল আহমদ, এখন জমিনে চলে এসেছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার জানো বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমনি করে বাবা কয়েক দিন হয়ে গেল, কিন্তু বাবারে সাতটা ভাগ জমিন ও আসমান আমার নবী মুস্তাফাকে পেয়ে বাবা খুশি হলো। সবাই যেন খুশি হয়ে গেল। নবীর আপন চাচা আবু তালেব আবু লাহাবের ঘুমটা ভাঙলো না। জগতের মুসলমান, আবু লাহাবের ঘুম ভাঙলো না। আবু লাহাবের বাড়িতে একটা দাসী ছিল, তার নাম ছিল সুবাইয়া। যার নাম ছিল সুবাইয়া। আর ওই দাসীটা যেন বাবা দৌড়তে দৌড়তে গিয়ে আবু লাহাবের বাড়ি চলে গেল। আফসোস করে বলে, আহারে, এই নবী দুনিয়াতে আসলো, সাতটা ভাগ জমিন আসমান জানতে পারলো, কিন্তু তার আপন চাচার ঘুমটা যেন ভাঙলো না। তাই যাই হোক, যেইভাবে হোক না কেন আমি খবরটা তাকে দেব। বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, এবার এই খবরটা দিয়ে আবু লাহাবের কাছে কিন্তু সবিয়া গেল। যাওয়ার পরে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। তো আবু লাহাবের কাঁচা ঘুম এই আওয়াজে ভেঙে গেল, চোখটা কচলাচ্ছে, আর খুব তার রাগ। আমার কাঁচা ঘুমে ডিস্টার্ব দিল। তালওয়ারটা হাতে নিয়ে মনে মনে বলছে যে ঘরের থাক আর পরের থাক, কাঁচা ঘুমে ডিস্টার্ব দিয়েছে, তার গর্দান রাখবো না, গর্দানকে জুদা করে দেব। বিরাদর ইসলাম, এইবার আবু লাহাব দরজাটা খুললো, তো খুলে দেখছে যে তার একটা দাসী সবিয়া দাঁড়িয়ে আছে। আরো রাগ হলো, বলছে কি ব্যাপার, তুই আবার কাঁচা ঘুমে ডিস্টার্ব কেন দিলি বল? বলছে হ্যাঁ, ওটা বলার জন্যই তো এসেছি। বলছে বল। বলছে আপনার একটা ভাই ছিল না, নাম ছিল তার আব্দুল্লাহ, ব্যবসা করার জন্য মুলকে শাম গিয়েছিল, আসার পথে ইন্তিকাল করে গিয়েছিল। বলছে এই তো জীবনী গাইতে লাগলি, এগুলো তো আমি শুনতে পারবো না, কিসের জন্য আমার ঘুমটা ভাঙালি এটা আগে বল। বলছে ওটাই তো বলার জন্য এসেছি, আপনি শুনুন না, ওটাই তো বলবো। বলছে বল। বলছে যে আপনার ভাই, একটা ছোট ভাই ছিল আব্দুল্লাহ, ব্যবসা করতে গিয়ে মারা গিয়েছিল, তারই একটা সন্তান জন্ম নিয়েছে, আর তার সন্তান জন্ম নেওয়াতে সাতটা ভাগ জমিন ও আসমান খুশিতে মাতোয়ালা হয়ে গেছে। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে সবাই খুশিতে আনন্দ ভোগ করছে, সাতটা ভাগ জমিন ও আসমান জানতে পারলো, কিন্তু আপনার ঘুমটা ভাঙলো না। এই জন্য এই খবরটা আমি আপনাকে দিতে এসেছি। তখন আবু লাহাবের হাত থেকে থরথর করে কেঁপে তলোয়ারটা পড়ে গেল। পড়ে যাওয়ার পর আবু লাহাব তখন বলছে যে আমার ভাতিজা জন্ম নিয়েছে, আর এই খুশির খবর তুই যখন আমাকে এনে দিলি, তোকে আর আমার বাড়িতে গোলামি করতে হবে না, যা। এই শাহাদাত বলে ইশারা করে বলছে, যা, তোকে আজ থেকে আজাদ করে দিলাম, আমার ভাতিজাকে দুধ পান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করা।
সবিয়াকে আজাদ করে দেওয়া হলো। সবিয়া চলে আসলো, আসার পর আমার নবী মুস্তাফাকে দুধ পান করিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবীনে কিরাম, এইবার আবু লাহাব ইন্তিকাল করে গেল। ইন্তিকাল যখন করে গেল, তো নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে আবু লাহাবকে দেখছে, আর স্বপ্নে কিন্তু তারা দুইজনের কথা হচ্ছে। বলছে, এ আবু লাহাব, তোর কবরে অবস্থা কেমন? জীবনে তো একটা ভালো কাজ করলি না। বলছে, ভাই আমার কবরে অবস্থা খুব খারাপ, প্রচুর কষ্টে আছি, আযাবে আছি। তবে যেই দিন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিল, আর এই খুশির খবরটা যখন আমার দাসী সুবাইয়া এনে দিয়েছিল, এই খুশির খবর পেয়ে আমি যখন আমার দাসী সুবাইয়াকে আজাদ করেছিলাম এই আঙ্গুলের ইশারা করে, বিরাদর ইসলাম, এই আঙ্গুলে ইশারা করে আজাদ করে দেওয়ার কারণে এই সোমবারের দিন সুবহ সাদিকের সময় এই শাহাদাত আঙ্গুল দিয়ে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি পানি পায়, আর আযাবটা হালকা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু কিবরা হযরত আব্বাস বলছে যে আমি তোকে বলেছিলাম যে ভালো কাজ কর, ভালো ফল পাবি। তো হযরত আব্বাসের কথা শুনে আবু লাহাব বলেছিল, ভাই আমি ভুল কাজ করেছি, আজকে যদি একটা ভালো কাজ করার কারণে যদি আমি এতগুলো উপকার পাই, তাহলে যদি হাজার হাজার কাজ করে কবরে আসতাম, তাহলে হাজার হাজার উপকার এই কবরে আমি পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবীনে কিরাম, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশির খবর পেয়ে আবু লাহাব যদি একটা দাসীকে আজাদ করে দেয়, আর এই আজাদ করার বরকতে যদি তার কবরের আযাব হালকা হয়ে যায়, এবং সেই আঙ্গুল দিয়ে যদি ঠান্ডা শীতল পানি পেতে পারে, তাহলে আমরা নবী মুস্তাফার উম্মত, নবীর গোলাম, নবী মুস্তাফার আগমনের দিনে খুশি উদযাপন করে নবী পাকের মহব্বতে মিলাদ সাজিয়ে যখন আমরা নবী পাকের বরকত কি বলে নবী পাকের উদ্দেশ্যে দোয়া করব, বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবীনে কিরাম, এর উদ্দেশ্যে নবী পাকের ওসিলায় আমাদের ইহকাল ভালো হবে এবং পরকাল কবর হাসর সব ভালো হয়ে যাবে। আর একবার জোর করে বলে দেন সুবহানাল্লাহ।